পৌষ মাসের এই কুয়াশা ঢাকা কনকনে শীতে যদি হয় গরুর গোস্ত নতুন আলু দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে গরুর গোস্ত আর আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব রকমের মশলা নিয়েছি, একসঙ্গে করে বেটে নিয়েছি এবং আগেকার বাটা মশলা আসলে সবগুলো দিয়ে এখন কড়াইতে তেল গরম করে তেজপাতা গরম মশলা দিয়ে তারপর বাটা মশলাগুলো দিয়ে দেবো আর গুঁড়া মশলাও দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। মশলা ধোয়া পানি দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে কত সুন্দর একটা কালার হয়েছে। এখন গোস্তগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাবো। কষাতে কষাতে গোস্তটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি 2 পিস ভালো সলিড মাংস রেখেছিলাম কাবাব বানানোর জন্য, কাবাব না বারবিকিউ বানানোর জন্য। এটাকে ভালো করে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব বাটা মশলা গুঁড়া মশলা আর সামান্য একটু টেস্টি সল্ট দিয়ে এখন ম্যারিনেট করে নেব। সাদা তেল দিলাম, লবণ দিলাম, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আর দেবো একটু টমেটো সস। টমেটো সস শেষ হয়ে গেছে, বোতল ধুয়ে একটু সস দিলাম। এখন ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে রেখে দেবো অনেকক্ষণ, যতক্ষণ না গোস্ত রান্না হতেছে ততক্ষণ। আর এদিকে আমার গোস্তটা রান্না হতেছে, বেশি করে কাঠ কয়লা দিয়ে আগুন বানাইতেছি চুলায়। আর এই যে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আর আমি এখানে দিলাম রাঁধুনি গরুর গোস্তর মশলা সব, তারপর দিয়ে দিলাম আলু। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলায় কিন্তু টনটনা আগুন জ্বলতেছে। এই কাঠ কয়লা বেশি করে দেওয়ার কারণ হতেছে কাঠখড়ি দিয়ে কয়লার আগুন বানানো হবে বারবিকিউ পোড়ানোর জন্য। ওদিকে আমার গরুর গোস্ত রান্না হয়ে গেছে। আর এখানে বারবিকিউ বানানোর জন্য এইরকম একটা লোহার তাওয়া নিয়েছি। এই তাওয়াটা আমি বন্ধু চুলার সাথে কিনেছিলাম বা ফ্রি পেয়েছিলাম, যাই বলেন। বন্ধু চুলা কেনার সময় এটা আমাকে দিয়েছিল। তো আমি মাঝে মাঝে এরকম বারবিকিউ বানিয়ে খাই। এখন সব কিছু মাখানো মাংসটা দিয়ে দিলাম তাওয়ার উপর দিয়ে, ভালো করে পাতলা করে বিছিয়ে দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখুন গরুর গোস্তর কালারটা অসাধারণ একটা কালার হয়েছে, জাস্ট দেখেই খিদেটা বেড়ে গেল। ধনেপাতা দিয়ে তো কালারটা আরও সুন্দর লাগতেছিল। এই যে এখন আমার বারবিকিউ উল্টে দিতেছি, ঢাকনা তুলে বারবিকিউটা উল্টে পাল্টে দিলাম। ভালো করে এভাবে উল্টে পাল্টে সেঁকে নেব বা ভেজে নেব। আর এখানে একটু করে তেল দিয়ে দিলাম। চুলায় আগুনটা ভালো করে নিচ থেকে আগুনটা খুঁচিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর পাশের চুলায় পিঠা বানাতেছিলাম। আপনারা বলেন সেদ্ধ চাউলের নাকি পিঠা হয় না। এই যে দেখুন আমি কত সুন্দর পিঠা বানাইছি, আর ছেলের বাবাকে খেতে দিয়েছি। খেতে তারা তো বললো দারুণ। আর আমার বারবিকিউটা হয়ে গেছে। তেঁতুলের চাটনি দিয়ে এই বারবিকিউটা খেতে কিন্তু দারুণ ছিল। শীতের এই কুয়াশায় ঢাকা দুপুর কিন্তু একদম জমে গেল। আর এখন এই যে দেখুন সেদ্ধ চালের পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো নরম সফট, খেতে কিন্তু দারুণ ছিল।